আরজিকর কাণ্ডের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে রবিবার ফের রাত দখল। দুপুর থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ পথে নেমেছেন, আন্দোলনে সামিল হয়েছেন। কোথাও মানববন্ধন, আবার কোথাও মিছিলে অংশ নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয়ারও বেঁধে বেঁধে থাকে। রবিবার তিলোত্তমার রূপ দেখে কবি শঙ্খ ঘোষের কবিতার সেই লাইনগুলি মনে পড়ে গেল। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। তার আগের রাতে সন্ধ্যা থেকে মিছিলে, গানে, স্লোগানে মুখর বিভিন্ন পথ। উত্তর 24 পরগনার পানিহাটিতে আরজিকরের নির্যাতিতার বাড়ি থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত মানববন্ধনে সামিল মানুষ। সোদপুর থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দূরত্ব কত? বরানগর রোড ধরে এগোলে প্রায় 14 কিলোমিটার। নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার সূর্যাস্তের পর থেকে মানববন্ধনে মিশে গেল সেই দূরত্ব। পথে হাতে হাত রেখে দাঁড়িয়ে সহ নাগরিকরা। ছিল না কোনো নারী পুরুষের ভেদাভেদ। 8 থেকে 80 সকলে হাতে হাত রেখে শুধু একটাই দাবি জানালেন, বিচার চাই। আরজিকরের ঘটনার প্রতিবাদে এদিন কলকাতায় একাধিক মিছিল বেরোয়। শহরের 50টির বেশি স্কুলে প্রাক্তনীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। এদিনই তিলোত্তমাতে প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে হাতের মুঠো শক্ত করে নির্যাতিতার মা জানিয়ে দিয়েছেন, উই ওয়ান্ট জাস্টিস আর নয়, এবার উই ডিমান্ড জাস্টিস। সন্তানহারা মায়ের আরতিতে সাড়া দিয়ে রবিবার রাতে ভিড় বাড়ে কলকাতা থেকে জেলা সর্বত্র। গত 9ই আগস্ট আরজিকরের সেমিনার হলে ধর্ষণ খুনের শিকার হন ডাক্তারি ছাত্রী। তারপর 1 মাস অতিক্রান্ত। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি। তার আগে বিচারের জোরালো দাবিকে শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে দিতে রবিবার দিনভর একাধিক কর্মসূচি নিয়ে পথে নামেন জনতা। মানববন্ধন, প্রতিবাদ মিছিল, পথনাটিকা, মশাল মিছিল সহ একাধিক কর্মসূচিতে রাজ্য জুড়ে চলে রাত দখলের কর্মসূচি। রাত যত বাড়ে, প্রতিবাদীদের কণ্ঠে জাস্টিসের আওয়াজও ততই জোরালো হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।